মেম্বার দরকার নাই এই রাস্তাটা কইছি বলে করতো কর্ম করে খালি ফ্যাটে খালি পকেটে পড়ে এই 24 সালে মেম্বারে মারি দিলাম নতুন মেম্বার খুঁজে গে 25 সালে তোমার সমস্যা কি বলো? আরে চাচা আমার মাথা গরম আপনি জানগা তো পরে কথা কমনি কি অবস্থা ভাই? ভালো 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 আছো তুমি? কেমন আছো? থেকে আসলা? কোথায় গেছিলা? এই তো বাঁকুড়ায় গেছিলাম বাঁকুড়া থেকে আসলাম ওনার রাস্তাঘাট দিয়ে অবস্থা দেখতেছি সবাই পারতাছি না কি করা যায় ভাই বলেন তো চলা যায় না তাই তো মনে করো আগে তো বিগত 17 বছর ধইরা এলাকার মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল। সেই বিগত 17 বছর আমরা দেখতেছি এলাকার মধ্যে এভাবে চলতেছে, তাই না? এখন তো সব মেম্বার নাইকিয়া, প্রার্থীগণ নাইকিয়া, যারা সাবেক মেম্বার ছিল তারা তো নাই। এখন আগামী 24 সাল তো পার হয়ে গেছে গা, তাহলে আগামী 25 সালে তো নতুন প্রার্থীর দরকার। যে আমরা আবার শুনলাম মানুষে এলাকা বাগুড়াবাসীর কাছে শুনতেছি যে লোককে শোনা যাচ্ছে ওই যে পূর্বপাড়ার রফিক সাহেব বেলা আছে, রফিক সাহেব নাকি মেম্বারি করার পরিকল্পনা করতেছে। এটা তুমি শুনছো নাকি? সামাজিকতা আছে, ভদ্রতা আছে, আদব কায়দা আছে, তারপর সমাজে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায়, এরকম চলতেছে আর কি। বলে আলহামদুলিল্লাহ ভালো এই প্রার্থী কি আমরা দাঁড় করানো ভাই আপনি ঠিকই কইছেন রবি কিন্তু আগামীতে এই মেম্বার বানাই দেব এই আরম কি হইছে তোমার আরে ভাই কোন না ভাই মানে আরে 2024 সাল তো গেল গা 2024 এর মেম্বারও তো গেল গা মেম্বার এগুলা দরকার মোকার নাই আমি লিখি মেম্বার মানে আমাদের যে মেম্বার আসিল যা ভালো যাই করছে আমরা কই না বলে মেম্বার খারাপ মেম্বার আমলিকের মেম্বার তো অনেক কিছু করে গেল মানে এই মেম্বার আমার দরকার নাই মানে আমি ম্যান্ডেট হয়ে গেছি গা কারণটা কি জানেন আমার 2025 সালের মেম্বার দরকার মানে এই পিছরাইতেছে তুমি কি বাঁকুড়া 6 নং ওয়ার্ডের খবর জানো না? বর্তমানে আপাতত এই বাঁকুড়ার মধ্যে সবার মুখে বলা বলি বা শোনাশুনি শুনতেছি বলতেছে ওই পূর্বপাড়ার রফিক নামে যে নাম একটা শুনছিলাম রফিক সাহেব, ওই রফিক মামাই নাকি এবারে 2025 সালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হইব সেই নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে আছে। ও তাই নাকি ওই যে পূর্বরের রবি সাহেব নাকি তাহলে তো ভালো আমি এই লোক এরকম লোক হইছে আমি এই যে ঠিক কইছো তুমি, এই যে মনে করো সমাজ সেবক এলাকার মধ্যে মানুষের বিপদে আপদে পাশে সবসময় থাকে, কাজ করে, আর মোটামুটি জনসমর্থন আছে। আমরাও পরিকল্পনা করতেছি সবাই মিলা ওনার সাথে সাক্ষাৎ করবো, দেখা সাক্ষাৎ করবো কইরা যে দেখি আগামী যে নির্বাচন আসবো সেই নির্বাচনে ওনারে আমরা মেম্বার ক্যান্ডিডেট হিসাবে দেখা এবং সবাই রে বইলা যে আগামী একটা সুন্দর একটা ভদ্র নম্র মানুষ যেন এই পরিষদে মেম্বার হিসেবে থাকতে পারে, আমরা এই চেষ্টাই করবো। কি করবো নি? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই আপনার কথা যুক্তি আছে চলেন যাই রবির সাথে দেখা করি কথা বলি আমরা আচ্ছা ভাই আমরা যে কথাটা কইলেন যুক্তিটা দিলেন আমার খুব ভালো লাগলো ভাই বুঝছেন আমার মাথাটা একদম ঠান্ডা হয়েছে ভাই ভাই তাহলে চলেন যাই আমরা একসাথে। ও আরে ভালো কথা মনে করছো, রফিক সাহেব তো আজকে বিকেল বেলা চা খাওয়া দাওয়া দিছিল, চলো আমরা একসাথে যাই ওনার সাথে চা খাই আর একটু আলোচনা করি। তাহলে তো ভালোই হলো ভাই চলেন একসাথে যাই। হ্যাঁ, চলো। আমি সাইডে যাইতেছি, সাইডের থেকে আমি আইতেছি, এখন টাকা দিয়ে আইতেছি, ঠিক আছে? আর কেউ আসলে বইতে বইও লোকটি লাগাচ্ছি সাইডের মধ্যে না, লোকটি তো কাম করলো না, এগুলো টাকা পয়সা দিয়ে আইবি। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ আল্লাহ মানে ভালো আছে তো। কোথায় গেছিলেন রফিক সাহেব? ওই যে আমার একটা সাইড আছে, ওই সাইডে কাজ করতেছে, লোকের বিজনেস দিয়ে এখন আবার বাসা দিচ্ছি। ও আমরা তো যুক্তি করে আসছিলাম, ওই আপনি তো একটা চা খাওয়ার জন্য বলছিলেন যে আইসো আমার বাড়িতে চা খেয়ে দেবো। আমি তো বলছি ওই হিসাবে ভাই ব্রাদারে নিয়ে যাইতে চাইছিলাম। এখন বাসায় গেছিলাম, বাসায় গিয়ে আপনার ভাই নেই কয় সাইডে গেছে। তো আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছে। ভালো। রবিক সাহেব আপনার কাছে আইতাছি আগামীতে আমরা মেম্বারে দাঁড় করাবো আপনার মতামত কি সেটাই আমরা জানতে আসছি। আমার মতামত কি, যদি আপনারা চান আর চন্দনবাসী যদি সবাই যদি মনে করেন যে আমি পাত্র ভালো মনে করে, তাইলে ইনশাল্লাহ যদি আপনারা সবাই এক হয়ে যদি বলেন, তাইলে আগামী নির্বাচনে আমি ইনশাল্লাহ দাঁড়াবো। আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম বুঝছেন ইনশাআল্লাহ আপনি আসবেন আমরা আছি আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা
সহায় করতে পারি, ইনশাল্লাহ মানুষের খেয়াল করতে পারি বা মানুষের পাশে দাঁড়াতে পারি, এই আশা রাখি। আচ্ছা, তাইলে আমরা দেখি, চেষ্টা করি আপনাকে কতদূর নিয়ে যাইতে পারি। আমরা চেষ্টা করবো, আপনার চেষ্টা করব আপনি যেন আগামীতে আপনাকে আমরা নির্বাচিত করি, আগামী পার্লামেন্টে পরিষদে আপনাকে পাঠাতে পারি, সেই চেষ্টাই আমরা করবো। চেষ্টা করবো। দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। সফল হতে পারি। আসসালামু আলাইকুম।